আগামী নির্বাচন নিয়ে মানুষের মনে সবসময় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এবার কি নতুন কিছু হবে? প্রতিবারই আমরা দেখেছি একই ধরনের দল, একই ধরনের প্রচারণা, একই ধরনের সংঘাত। কিন্তু এবার চারিদিক থেকে শোনা যাচ্ছে এবারের নির্বাচন আগের চেয়ে একেবারে আলাদা হবে। কারণ এখানে শুধু পুরনো শক্তিই নয়, নতুন মুখ, নতুন নতুন জোট আর অজানা কৌশল নিয়ে রাজনৈতিক অঙ্গন জমে উঠছে। আর সেই জন্যই মানুষ বলছে আসছে নির্বাচনে বড় চমক আসতে পারে। এই চমক আসতে পারে বিভিন্ন দিক থেকে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আমরা দেখেছি এক এক সময় এক এক দল অপ্রত্যাশিতভাবে উঠে এসেছে। কেউ আন্দোলনের মাধ্যমে, কেউ ছাত্র শক্তিকে কাজে লাগিয়ে, কেউ বা জনগণের হতাশাকে সুযোগ হিসেবে নিয়েছে। এবারও তার ব্যতিক্রম নাও হতে পারে। দেশের সাধারণ মানুষ এখন পরিবর্তন চায়। তারা চায় একটা সৎ নেতৃত্ব, যেটা তাদের জীবনের সঙ্গে মিলে যাবে। এই কারণে অনেকে ভাবছে হঠাৎ করেই যদি নতুন কোনো জোট তৈরি হয়, সেটা হয়তো সবার ভাবনা উল্টে দিতে পারে। অনেকদিন ধরেই গোপনে আলোচনা চলছে কয়েকটা ছোট ছোট দল মিলে বড় একটা শক্তি গঠন করতে পারে। এরা একা থাকলে হয়তো খুব একটা প্রভাব ফেলতে পারবে না, কিন্তু এক হলে বড় দলগুলোর ভোট ভাগ হয়ে যেতে পারে। ইতিহাস বলে বাংলাদেশের রাজনীতিতে ছোট দলগুলো সবসময় কিং মেকার হিসেবে কাজ করেছে। হয়তো এবারও তাই হবে। তারপর আছে নতুন প্রজন্মের ভোটাররা। লাখ লাখ তরুণ প্রথমবার ভোট দিতে যাচ্ছে। এরা সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। এরা রাজনীতি দেখে নতুন চোখে। তাদের কাছে পুরনো দলগুলোর প্রতিশ্রুতি আর তেমন বিশ্বাসযোগ্য লাগছে না। তারা খুঁজছে নতুন মুখ, যারা তাদের ভাষায় কথা বলবে, তাদের সমস্যা নিয়ে ভাববে। এটা বড় চমক হতে পারে। যদি কোনো তরুণ নেতৃত্ব হঠাৎ করে জনপ্রিয় হয়ে যায়, তাহলে সেটা বড় দলের ভোট ব্যাংক নাড়া দিয়ে দিতে পারে, যেমন সার্জিস এবং হাসনাত। আগামী নির্বাচনে প্রযুক্তি আর সোশ্যাল মিডিয়ার ভূমিকা অনেক বড় হতে চলেছে। আগে মানুষ খবর পেত টেলিভিশন আর পত্রিকায়, কিন্তু এখন ফেসবুক, টিকটক, ইউটিউব ছাড়া কেউ রাজনীতি কল্পনাই করতে পারে না। অনেকে বলছে কোনো দল হয়তো হঠাৎ করে ভাইরাল প্রচারণার মাধ্যমে জনগণের মনে জায়গা করে নেবে, আর সেই শক্তিই হতে পারে নির্বাচনের বড় চমক। যেমন আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় সার্জিস আলম, হাসনাত, এরা কিন্তু বর্তমানে অনেকটাই এগিয়ে গিয়েছে এবং ভাইরাল হয়ে গিয়েছে। আরেকটা দিক হচ্ছে বিদেশি চাপ। অনেক সময় আন্তর্জাতিক শক্তি হঠাৎ করেই নির্বাচনের গতিপথ বদলে দেয়। একটা সময় যখন মনে হয়েছিল সব ঠিকঠাক চলছে, তখনই বিদেশ থেকে আসা কোনো সিদ্ধান্ত পুরো খেলা ঘুরিয়ে দেয়। অনেক বিশ্লেষক মনে করছেন এবারও বাহিরের শক্তি বড় ভূমিকা রাখবে। হয়তো হঠাৎ করেই তারা এমন কাউকে সামনে নিয়ে আসবে যাকে আগে মানুষ তেমন গুরুত্ব দেয়নি। সেটাই হইতে পারে সবচেয়ে বড় চমক। এছাড়াও দেশের ভেতরের আন্দোলন, মিছিল, প্রতিবাদ সবকিছুই হঠাৎ করে দিক পরিবর্তন করতে পারে। আগে অনেক সময় দেখা গেছে সাধারণ মানুষের ক্ষোভ কোনো নির্দিষ্ট ইস্যুতে বিস্ফোরণ ঘটিয়ে যায়। যেমন হঠাৎ করে গণ আন্দোলন হলো এবং শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হলো এবং ছাত্ররা ক্ষমতা হাতে নিল। এটাই হচ্ছে এক ধরনের চমক। ঠিক এইভাবেই কিন্তু আগামী নির্বাচনের সময় অনেক রকম চমক আসতে পারে।